আসি ট্রানজিটে, আসছি বেহেশতের থেকে, ইনশাআল্লাহ আবার সামনে কোথায় যাব? বেহেশতে যাব। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। বেহেশতের থেকে আসছি, আবার বেহেশতে যাব, এত টেনশন। দুনিয়ার ট্রানজিটের সময় এই সহায় সঙ্গী আল্লাহ পাক দিছেন, বিবি দিছেন, বাচ্চা দিছেন। ট্রানজিটের কয়েকদিন, 50, 60, 70, 80 বছর, এই কয়েকদিন আর ঝই ঝামেলা করে লাভ নাই। চলো এই স্ত্রীর ঝই ঝামেলা যন্ত্রণা যদি চুপ করে থাকলে ঘটনা ঠান্ডা থাকে, আল্লাহকে বলো, আল্লাহ তার এই দুর্ব্যবহার আপনার জন্য সহ্য করলাম। রব্বুল আলামিন বলে, ওয়াশিরুহুন্না বিল মারুফ। এ দরবেশরা, নামাজিরা, শেখ সাহেবরা, তোমার ঘরের স্ত্রী আমি জানি তার আকল, জ্ঞান, বুদ্ধি, বিবেক ক্ষেত্র বিশেষ তোমার থেকে কম হইতে পারে, একটু বক্রতা দেখাইতে পারে, দ্রুত গতিতে একদম গরম হয়ে যেতে পারে। এই সমস্ত মুআমালা একটু সহ্য করার জন্য, ক্ষমা করার জন্য, এটাকে চুপ থেকে সহ্য এবং বরদাস্ত করার জন্য আশিরু আমি আল্লাহ সুপারিশ করতেছি। কে সুপারিশ করলেন? তর্জমা করছেন হাকিমুল উম্মত থানবী। এই আয়াতে তো আশিরু আমর, আদেশ। বলে না, আল্লাহ আদেশ করছেন মানে আল্লাহ সুপারিশ করতেছেন যে আমি তোমাদের কাছে সুপারিশ করলাম। এইবার বান্দা যখন আল্লাহওয়ালা হয়ে যায় তখন বলে, আল্লাহ আল্লাহ সুপারিশ করছেন। ও সুপারিশ কোন জায়গায় করলেন না, এখানে করলেন, এখানে মনে একটু ভেজাল আছে। নামাজের নিয়ত থেকে শুরু করে নিয়ে কোথাও নাই, কেউ নামাজে কথা বলবেন না, কেউ নামাজে ঝগড়া করবেন না। রোজার মধ্যে কোনো কথা নাই। হজের সময় আছে, হ্যাঁ, যে হজ করবে ঝগড়া বিবাদ না করবে। কি ব্যাপার, হজের সময় ঝগড়া বিবাদ না করার? ও মনে হয় ওখানে ঝগড়ার পরিবেশ সৃষ্টি হয়, ঠিক না? এই জন্য হজের মাসআলার মধ্যে যে হজ করবে সেখানে কোনো ধরনের ঝগড়া বিবাদ করবে না। গিয়া 12 ঘন্টা হয়ে গেছে, ফ্লাইট কই? মুআল্লিম সাহেবের অর্ডারে ফ্লাইট উঠে আর নামে? এ তো বিমান, এয়ারলাইন্স কোম্পানির। এই বেটা কি করবে? এই তুমিও হেরাম পড়ছো, ওই বেটা হেরাম পড়ছে। তোমার টিকিটের টাইম লেখা আছে, এখন বিলম্ব কি তার কথায়? কিন্তু ওই যে এহরাম পরার পর শয়তান রেডি তোরে ঝগড়া করায় হজ নষ্ট করাবো। তো বুঝে গেল হজের মধ্যে ঝগড়ার ঝামেলা আছে কিনা। এই জন্যই বলছে খবরদার ঝগড়া করা যাবে না। যেখানেই এরকম কিছু বলে, এরকম পরিস্থিতি আছে, এই জন্য আল্লাহ আগেই কি করেন? সতর্ক করেন। কোথাও আল্লাহ সুপারিশ নাই, নামাজে নাই, রোজায় নাই। বোর ব্যাপারে আল্লাহ বলেন কি, আশিরুহুন্না বিল মারুফ। আমাদের শাইখুল হাদিস কুতুবউদ্দিন সাহেবের ভাষায় একটু সেরা বেরা লাগতে পারে, একটু উল্টা পাল্টা বলতে পারে, একটু কথার আগেই জবাব দিয়ে দিতে পারে, একটু না বুঝেই কিছু বলতে পারে, গোষ্ঠী তুলেও বলতে পারে। যখন দেখে এরে বললে হ্যাঁ গরম হয় না, এই জন্য এর মা বাপ সহ বলে। শেষে দেখে 14 গোষ্ঠী বলে কেমনে গরম বানানো যায়। আল্লাহ পাক ওয়াশিরুহুন্না বিল মারুফ। ওই পাগলি পাগলামি করে, এ স্বামী সাহেব একটু চুপ করে থাকেন, আমি আল্লাহ সুপারিশ করতেছি। এখন বেচারা এতদিন তো একটা বললে আরেকটা, এখন তো আল্লাহর মোহব্বতের পালায় পড়ছে, এখন বলে হো এই বেচারি একটু গোলমাল করতেছে, করুক, আল্লাহ তো আমাকে সইতে বলছেন। এক স্বামী আইসা কান্না, তার কি ব্যাপার, তার স্ত্রী তাকে প্রায় হাত তোলে। এরকম ঘটনা তো কম, স্ত্রী তাকে মারে। আমি শুনলাম বাচ্চা কাচ্চা হয় নাই, আমি সাথে সাথে ফয়সালা দিলাম, বাস আর দরকার নেই আগে বাড়ার, জলদি তালাক দেন। বলে আমার শ্বশুর শাশুড়ি আমাকে সাফ জানায় দিয়েছে, বাবা তুমি অনেক সহ্য করছো, আমরাও বুঝেছি, সে যত থামে না, ছেড়ে দাও। মেয়ের মা বাবা ছেলেকে বলতেছে ছেড়ে দিতে, তার মানে ছেলেটার কোনো দোষ নাই। সেই লোক আমি যখন ছাড়ার কথা বললাম, সে উল্টা কান্না শুরু, হুজুর আল্লাহর বান্দি, কোথাও না কোথাও তো আবার পরে বিয়ে দিবে, পরে তো ওই স্বামীর এই কষ্টই দিবে, থাক আমি সহ্য করছি, আমি করি, থাক আর আমি করছি, বাকি কয়দিন আমি সহ্য করি, এর পুরস্কার যদি আল্লাহর কাছে কিছু পাই। আমি বলতেছি ছেড়ে দেন, তার মেয়ের মা বাপ বলে ছেড়ে দেন, কিন্তু সে কেন সহ্য করছে? থাক
সে বেচারে আমারে কষ্ট দেয়, আর লাজ লজ্জা জীবনে যা পাইছি এর উসিলে যদি আল্লাহ মাফ করে দেন।